स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। पूज्यपाद प्रेसिडेंट महाराज श्रीमद स्वामी आत्मस्थानंद जी महाराज तार चरणे आमी भक्तिपूर्ण प्रणाम जानाई। पूजनीय स्वामी स्मरणानंद जी महाराज तार चरणेও आमी भक्तिपूर्ण प्रणाम जानाई এবং स्वामी भजनानंद स्वामी शिखरानंद এদেরকেও আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা জানাই। অন্যান্য প্রবীণ সন্ন্যাসীদের আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং নবীন সন্ন্যাসী ও ব্রহ্মচারী ভাইদের আমার প্রীতি ও শুভেচ্ছা এবং ভক্তবৃন্দ যারা শ্রীরামকৃষ্ণের নামে সবাই উপস্থিত হয়েছেন তাদেরকেও আমি শ্রদ্ধা জানাই। আপনারা সবাই জানেন যে গত দিন যে শুরু হয়েছে 5 দিন ব্যাপী এখানে উৎসব হবে। তার নানান বর্ণনা নানান ব্যাখ্যা বিভিন্ন পত্র পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমার মনে এই প্রশ্ন জাগে এই যে বেলুড় মঠ, এই বেলুড় মঠকে একটু চেনা দরকার। এই বেলুড় মঠের পরিচয় পেতে গেলে সামান্য একটু ইতিহাস এবং যে সমস্ত ঘটনা ঘটেছে তার কিছু পরিচয় দেওয়া দরকার। আমার ধারণায় গঙ্গার পূর্ব পার যেখানে দক্ষিণেশ্বর, সেটা জাগ্রত হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের অবস্থান এবং সাধনার দ্বারা। ঠিক তেমনি এই বেলুড় গ্রাম, এখানে মা বিভিন্ন স্থানে ঘুষুরির থেকে আরম্ভ করে বিভিন্ন স্থানে এমনকি এই মঠ প্রাঙ্গণের মধ্যেও তিনি বাস করেছিলেন এবং তাঁর সাধনায় এই পশ্চিম তীর গঙ্গার পশ্চিম তো বারাণসী সমতল বলা হয়, এই গঙ্গা মাঝখান দিয়ে গিয়েছে, ওদিকে ভগবান শ্রীরামকৃষ্ণ এবং তার উপদেশাবলীর বাহক হিসেবে এপারে শ্রী শ্রী মা। আমরা দেখি যাদের সেই আমাদের চোখ আছে, দেখি এই বেলুড় মঠ সাধারণ পুণ্যভূমি না, এটা একটা চৈতন্যময় স্থান। একটু তলিয়ে যদি দেখব প্রথমেই এই বেলুড় মঠ কিন্তু চিহ্নিত স্থান। যখন বর্ণনা করে আমাদের মঠ, সে সময় একদিনের ঘটনা, স্বামীজি বরানগর ঘাটে দাঁড়িয়ে তার কজন গুরু ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন। তিনি হঠাৎ বলে বসলেন, সামথিং টেলস মি দ্যাট আওয়ার পার্মানেন্ট মঠ উইল বি ইন দ্য নেইবারহুড অ্যাক্রস দ্য রিভার। প্রায় 11 বছর পরে এটি বাস্তবায়িত হলো। শুধু তাই না, শ্রীমা যখন নদীপথে যাচ্ছিলেন তিনি ভাবচক্ষে দেখলেন বর্তমানে যেখানে মন্দির সেখানে কলা বাগান এবং সেখানে ঠাকুর বিরাজ করছেন। শুধু তাই না, আমরা দেখি যে এখানে যে কাঠগড়া লেন সেটা বর্তমানে এই রূপ নয়, অনেক দীর্ঘ ছিল এবং সেখানে কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায়ের কাঠগড়া ছিল। খুবই সম্ভবত ঠাকুর সেখানে এসেই একদিন আতিথ্য গ্রহণ করেছিলেন। এসব ছাড়া আমরা যদি একটু তলিয়ে দেখব যখন নাকি এই ভূমিখণ্ড যার উপর দাঁড়িয়ে আছে এই মন্দির, স্বামীজির বাড়ি প্রভৃতি, সেই ভূমিখণ্ড যখন নাকি সংগৃহীত হলো, তারপর থেকে পরপর এমন কতগুলো ঘটনা ঘটল যা দেখে অবাক হতে হয়। স্বামীজি এখানেই প্রতিষ্ঠা করেছিলেন, কাঁধে করে নিয়ে এসেছিলেন
শ্রীজিকে স্বামীজির অস্থি সমেত যে একটি সুন্দর কৌটা ছিল সেটি এখানে স্থাপন করে পূজা করেন। এবং সেই দিন স্বামীজি একটু ঘোষণা করেছিলেন, যেদিন আমি মঠের জমিতে ঠাকুরকে স্থাপন করলুম তখন মনে হলো যেন এখান হতে তার ভাবের বিকাশ হয়ে চরাচর বিশ্ব ছেয়ে ফেলেছে। আরও বলেছিলেন, খুব গুরুত্বপূর্ণ, এখানে সকল মতের সকল ভাবের মিলন রাখতে হবে, কাউকে ছোট কাউকে বড় মনে করা হবে না। বেলুড় মঠের যে প্রথম যখন বাড়ি নির্মিত হলো, যেটা এখন স্বামীজির বাড়ি বলে ঘর বাড়ি বলে পরিচিত বা স্বামীজির বাসস্থান বলে পরিচিত, এবং সেটা কিন্তু স্বয়ং শ্রীশ্রীমা নিজ হাতে পুজো করে সেটা উদ্বোধন করেছিলেন। শুধু তাই না, স্বামীজি এখানে নানানভাবে পরীক্ষা করেছেন ঠাকুর সত্যি সত্যি এখানে উপস্থিত কিনা, আর উপস্থিতি অনুভব করা যায় কিনা, নানান পরীক্ষা। একদিন পরীক্ষা করলেন, লোক মুখে জানতে পেরেছেন এক মহারাজ এসেছেন কলকাতায়, তিনি ঠাকুরকে মনে মনে বললেন, যদি ওই মহারাজা এই মঠে পদার্পণ করে তাহলে বুঝব যে না তুমি সত্যি সত্যি আছো। তিনি এসেছিলেন, কিন্তু সেদিন স্বামীজি এখানে উপস্থিত ছিলেন না, বলরাম মন্দিরে গিয়েছিলেন। শুধু তাই না, শরৎচন্দ্র চক্রবর্তীর স্মৃতিকথায় পাই, হঠাৎ একদিন স্বামীজি বলে বসলেন, ওই যে পুরনো ঠাকুরঘর, সেই পুরনো ঠাকুরঘরে যে ছবি নিত্য পূজিত হতো সেটা সরিয়ে সেখানে একটা বড় রুমাল, তার মাঝখানে ওঙ্কার অঙ্কিত, সেটা থাকলো, তারই পূজা, তাকে সামনে রেখে পূজা হবে। আরও কয়েকদিন পর হঠাৎ দেখা গেল স্বামীজি ডেকে বললেন যে না, ওটা সরিয়ে যেমন ছিল তেমনভাবে সেই ফটোটি স্থাপন করে পুজো করা হোক। আমার মনে হচ্ছিল ঠাকুরের স্বরূপ তিনি আবার যেন যেই স্বরূপে তিনি এখানে উপস্থিত সেটি যেন তিনি যাচাই করে দেখছিলেন। তিনি এইসব অভিজ্ঞতা থেকে ঘোষণা করেছিলেন যে তাকে অন্যত্র অনুভব করা যায়, কিন্তু বেলুড় মঠে তাকে সহজেই দর্শন করা যায়। এভাবে দেখা যাবে ঠাকুর এখানে এই বেলুড় মঠে সর্বত্র, ঘরে বাইরে আকাশে বাতাসে তার ভাবোল্লাস আমরা অনুভব করতে পারি যদি আমরা আন্তরিকভাবে চেষ্টা করি এবং তিনি যদি কৃপা করেন। সেই জন্য আমার মনে হয় সবসময় এই বেলুড় মঠ মহাতীর্থস্থান, ভগবান শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে চৈতন্যময়, ভগবান শ্রীরামকৃষ্ণের এইটাই হচ্ছে বৈঠকখানা। আমরা ঠাকুরের আবির্ভাবের 175 বর্ষ পূর্তি উপলক্ষে আমরা এখানে উৎসবের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। 2011 সাল ছিল তার 176তম আবির্ভাব তিথি, আর এবার এই তিথিতে আমরা 177তম জন্মদিন উদযাপন করছি। এই উৎসব সম্বন্ধে খুব মজার ঘটনা আছে। সেটা বিশেষ করে ঠাকুরের যখন শতবর্ষ উদযাপিত হচ্ছে তখন স্বামী অখণ্ডানন্দজি একটু খুব বিব্রত বোধ করলেন। তার কয়েকখানা চিঠি আছে, দুখানা চিঠি থেকে আমি একটা অংশ পড়ে শোনাই। তিনি বলছেন, ঠাকুরের শতবার্ষিকী অনুষ্ঠান নিতান্তই ইংরেজি ঢঙের। অবতার ও অবতারকল্প মহাপুরুষদের শতবার্ষিকী নজির প্রাচীন পুরাণাদি শাস্ত্রে কিছুই পাওয়া যায় না। আত্মশ্রাদ্ধের পর বিরজাহম করিয়া সন্ন্যাস লইতে হয়, সুতরাং সন্ন্যাসী জন্মতিথি কেমন
না যেন সোনার পাথর বাটি। ইতিহাসে দেখতে পাই আর্যদের জন্মোৎসব ছিল না, তাহা হইলে অবতার বামন ও পরশুরামের, বাল্মীকি, ব্যাস, বশিষ্ঠাদি ঋষি, ভীষ্ম, দ্রোণাদি ও মহারাজ যুধিষ্ঠিরাদির জন্মতিথি পূজা অবশ্যই হইতে থাকিত। আপনারা বলতে পারেন যে তাহলে রামনবমী, জন্মাষ্টমী এগুলো হয় কী করে? তিনি বলছেন যে আধুনিক বৈষ্ণবরাই উহা চালাইয়াছে। শুধু এরা হিন্দুরা নয়, বৌদ্ধরাও মঠ ও স্তূপ প্রতিষ্ঠার দিন ধরিয়াই বার্ষিক উৎসব ওঠেন। তাহলে সভাপতি প্রশ্ন জাগে, আমরা কি সেই প্রাচীন ঐতিহ্য আমরা কি ভেঙে এই উৎসব করছি? এই ঐতিহাসিক ব্যাপারটি নিয়ে তত্ত্বের মধ্যে না ঢুকে খুব সংক্ষেপে উত্তর দিতে পারি। স্বয়ং ঠাকুর দক্ষিণেশ্বরে তিনি তার নিজের জন্মোৎসবে যোগদান করেছেন। একবার বলছেন, এই এত সুন্দর দিন, এই দিনে ওই ছোকরা কিনা কোথায় ওয়ার্কম্যান শপ করতে গেছে। এই যে তিনি শুধু করেছিলেন তা না, স্বামীজি এবং তার গুরু ভাইয়েরা আরও বড় আকারে সেই উৎসব করেছিলেন। তাঁদের পদানুসরণ করে আমরা এই উৎসব করে যাচ্ছি। আর তাকে যে আমরা পুজো করি, তাকে কি আমরা অবতার বলে মেনে পুজো করি? না, কোনো অবতার কল্প পুরুষ। কী ভাব নিয়ে আমরা এই পূজাটা করি সে সম্বন্ধেও স্বামী বিবেকানন্দের সিদ্ধান্ত খুব স্পষ্ট। তিনি লিখেছেন, সিদ্ধান্ত রামকৃষ্ণের জুড়ি আর নাই, সে অপূর্ব সিদ্ধি আর সে অহেতুক অপূর্ব দয়া, সে ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবের জন্য এই জগতে আর নাই। হয় তিনি অবতার, যেমন তিনি নিজে বলিতেন, অথবা বেদান্ত দর্শনে যাহাকে নিত্যসিদ্ধ মহাপুরুষ লোকহিতায় মুক্তপি শরীর গ্রহণকারী বলা হয়েছে। নিশ্চিত নিশ্চিত মে মতিহি। এবং তাহার উপাসনায় পাতঞ্জলোক্ত মহাপুরুষ পরিধানাদ্বা। সেই জন্য এখানে সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারছি এই বেলুড় মঠে যে প্রাণকেন্দ্র শ্রী শ্রী ঠাকুর, তার যে আমরা পুজো, তার যে স্মরণ মনন আমরা যে করি, তার পিছনে রয়েছে এই ছোট্ট ইতিহাস। দক্ষিণেশ্বরে আমরা দেখতে পাই যে তিনি যে লীলা, কেউ তাকে নানানভাবে ভাগ করে বলে, আদ্যলীলা, অন্তলীলা ইত্যাদি, অন্তলীলা ইত্যাদি। এসবই চৈতন্যদেবের যে বিভিন্ন জীবনী রয়েছে, চৈতন্য চরিতামৃত রয়েছে, তার সঙ্গে এরকম নকল করেই যেন হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই স্বামীজির দৃষ্টিতে তিনি খানিকটা আমাদের চোখ খুলে দিয়েছেন। ঠাকুর আর যাই হোক, তিনি সম্পূর্ণ নূতন। তাই তিনি বলেছিলেন এই যুগ ঠাকুরের যুগ, কারণ তিনি নূতন। শুধু নূতন নয়, তিনি নূতন বেদ ইত্যাদি স্থাপন করেছিলেন। এই বিষয়ে গতকাল এখানে বেশ সুন্দর আলোচনা হয়েছে, আমি মন দিয়ে শুনেছি, খুবই ভালো লেগেছে। তার আমি পুনরাবৃত্তি করতে চাই না। কিন্তু এই সঙ্গে সঙ্গে আমি একটু আপনাদের সামনে বলতে চাই যে তিনি যে স্বতন্ত্র পুরুষ ছিলেন। স্বতন্ত্র শব্দের এই তিনটি অর্থ দেখা যায়, তার মধ্যে একটি হয়েছে পার্থক্য, একটি রয়েছে নূতনত্ব, এবং আরেকটি রয়েছে যে এটা পরিচায়ক কিছু। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে ঠাকুরের জীবনের আদি থেকে অন্ত পর্যন্ত প্রত্যেকটি কিন্তু স্বাতন্ত্র্যময়।
এখানে সময়ের অভাব, সেজন্য আমি দু চারটি খালি দৃষ্টান্ত দিই। আমরা জানি তিনি পাঠশালায় বেশি দিন পড়েননি, ধরে নিয়েছি যে তার ভালো লাগেনি, তিনি সেটি ত্যাগ করেছেন। কিন্তু একজন প্রাচীন লেখক, যিনি নাকি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে অনেক তথ্যাদি সংগ্রহ করেছিলেন, তিনি বলেছেন তা নয়, এবং আমি দেখি তার কথা বলা সত্যি। শ্রীরামকৃষ্ণ যদিও নাকি পাঠশালা যাওয়া বন্ধ করেছিলেন, কিন্তু তিনি পঠন পাঠন ত্যাগ করেননি। তিনি পাঠশালা ত্যাগ করেছিলেন এবং তার পৈতের পর তিনি ব্রাহ্মণ বংশে জাত, এবং সেই গ্রাম, যেই গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেখানে যতদূর জানা যায় 2টি বা 3টি ব্রাহ্মণ ঘর ছাড়া সবই অন্যান্য নিম্ন শ্রেণীর। তাদের সঙ্গে এক আসনে বসে ওই যে পাঠশালা যাওয়া সমাজ এটা পছন্দ করতো না। এর বিরোধিতা না করে আমরা দেখতে পাই তার যখন বয়স 10, যখন 11, সে সময় তিনি খুব সুন্দর হত্যাক্ষরে বেশ কয়েকটি পুঁথি নকল করেছিলেন, এবং সেগুলো আমাদের এখানে মিউজিয়ামে সুরক্ষিত আছে। ইদানিংকালে সেটি বইয়ের আকারেও এটা প্রকাশিত হয়েছে। শুধু তাই না, প্রত্যেকটি পুঁথিরই শেষাংশে তিনি নিজে কিছু কবিতা রচনা করে প্রকাশ করেছেন। সুতরাং তার পঠন পাঠনের প্রতি কোনো অপ্রীতি ছিল বলে বোধ করি না। কলকাতায় এসে তিনি যেমন দেখলেন যে চারদিকে ছেলে ছোকরা সবাই মেয়ে খালি স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, সবারই সেই এক লক্ষ্য যে কী করে জীবিকা অর্জন করা যায়, এবং তার জন্যই বিদ্যাচর্চা। তিনি এটি পছন্দ করেননি। তাই বলেছিলেন যে চালকলা বাঁধা বিদ্যা আমি শিখতে চাই না। যাকে একটু আগে আলোচনা করছিলেন ভজনানন্দজি, যে পড়াবিদ্যা অপরাবিদ্যা, এই যে সমস্ত আমরা সবাই পড়াশোনা করি, এসব কিছু অপরাবিদ্যার অন্তর্গত। কিন্তু পরাবিদ্যা, যেটি কথা সুন্দর করে শ্রীকরানন্দ সিং বললেন, সেই পরাবিদ্যা হলো শ্রীরামকৃষ্ণের বিষয়। সেই একই বিদ্যা অনুসরণ করেছেন বলে শ্রীমা সম্বন্ধে প্রণাম জানিয়ে শারদানন্দজি লিখেছিলেন সর্ববিদ্যা স্বরূপাংতা। অথচ মা হৃদয়ের জ্বালাতে তিনি লিখতেও শিখেননি। এবং যে কটা ডকুমেন্ট দেখেছি আমি, 3টে জায়গাতে আছে, সব কটাতেই মায়ের টিপসই। এখন এই যে আমাদের ধারণা, সেই ধারণাটা আমার ধারণা যে একটু পরিষ্কার করা দরকার, এবং এরকম দৃষ্টান্ত আমরা আর কোথাও পাই না। এটা তার এক স্বাতন্ত্র্য। দ্বিতীয়ত, ব্রাহ্মণদের প্রচলিত যে জাত্যাভিমান একটা প্রধান বাধা, তিনি সেটিও অতিক্রম করেছিলেন। 2টি দৃষ্টান্ত, প্রচলিত নিয়ম ভেঙে তিনি শূদ্র রমণীর হাতে তিনি প্রথম ভিক্ষা তিনি গ্রহণ করেছিলেন। আরও বড় কথা যে সেই শূদ্র রমণী রাসমণি, তার প্রতিষ্ঠিত মন্দিরে তিনি পূজকের পদ গ্রহণ করেছিলেন, যদিও প্রথম দিকে কয়েকদিন তিনি এটা মেনে নিতে পারেননি, কিন্তু বিচার করে তিনি শেষ পর্যন্ত ওই কালী পুজো গ্রহণ করেছিলেন। এবং সেটাও মজার কথা যে তিনি ওই সই করে, ওই যেমন পুরোহিতরা বেতন নেয়, তিনি নিতে পারবেন না। বললেন সই করতে বলল, আমি বললাম পারব না। এও কিন্তু দেখি আমরা যে অনেক দৃষ্টান্ত দিতে পারি, প্রয়োজন নেই, তার একটা স্বাতন্ত্র্য। পূজার যে সারবস্তু, তিনি এতদিন ধরে পুজো করলেন, এবং পূজার যে সারবস্তু সেটা তার আয়ত্তে ছিল।
পবিত্রতা, সত্যনিষ্ঠা, ভক্তি, বিশ্বাস, দৃঢ় সংকল্প নিয়ে তিনি জীবনের চরম লক্ষ্য ভগবান লাভের দিকে এগিয়ে গেলেন। ব্যাকুলতা আশ্রয় করে আন্তরিকভাবে তিনি এগিয়ে চললেন এবং লক্ষ্যে গিয়ে পৌঁছালেন। সবচেয়ে বড় কথা যে তিনি যে লক্ষ্যে গিয়ে পৌঁছলেন তার প্রমাণ এটা অনুভব সিদ্ধ, এটা শাস্ত্রসম্মত, সেও তিনি বুঝবার জন্য শাস্ত্রানুসারেও এরপরে সাধন ভজন করলেন। এই অসাধারণ এই প্রচেষ্টা এর আগে আমরা দেখিনি। এছাড়া শ্রীরামকৃষ্ণ নিয়ে বহুজন বহু কিছু আলোচনা করেছেন। তার মধ্যে একজন পণ্ডিত ব্যক্তি প্রমথনাথ তর্কভূষণ খুব সুন্দর আলোচনা করেছেন। তার একটি বক্তব্য আমার মনে গেঁথেছে, আমি তার লেখার অংশটুকু পড়ে শোনাই। প্রত্যেক মানুষের মধ্যে শ্রী ভগবান নিত্য বিরাজমান। প্রত্যেক দেহে অবস্থিত সেই জীবরূপধারী শিবের সেবায় যে সব ধর্মের সার, সকল সাধনের শ্রেষ্ঠতম, এই উপদেশ আচরণ ও প্রচার দ্বারা সর্বধর্মের সমন্বয় তিনি করেছিলেন। এক অসাধারণ দৃষ্টিভঙ্গি। এবং এটার মধ্যে যে গভীর অর্থ আপনারা যদি দেখতে পাবেন, যে লীলা প্রসঙ্গে যেখানে নাকি নরেন্দ্রনাথ ঠাকুরের মুখে সেই জীব সেবা সম্বন্ধে শুনেছিলেন, সেদিন ঘরের বাইরে এসে যে কটি কথা বলেছেন সেটা বিশ্লেষণ করে স্বামী শারদানন্দজি যা দেখিয়েছেন তার মধ্যেও এই সত্যটি রয়েছে। মোদ্দা কথায় শ্রীরামকৃষ্ণের তুল্য কোনো মহাপুরুষ বিগত 500 বছরের মধ্যে দেখা যায়নি, এ কথা শ্রী অরবিন্দের। শ্রী অরবিন্দ একটা খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। রামকৃষ্ণ যে ভাবরাশি পশ্চাতে ফেলিয়া গেলেন, তাহা আমাদিগকে অভিজ্ঞতায় পরিণত করিতে হইবে। তিনি যে ধর্ম প্রেরণা জাগাইয়া গিয়াছেন, তাও আমাদিগকে কর্মে রূপান্তরিত করিতে হইবে। প্রসঙ্গক্রমে বলি, এই রামকৃষ্ণ ধারা এর প্রধান বৈশিষ্ট্য হলো ওই আচার অনুষ্ঠান নয়, তার ভেতরে যে সারবস্তু সেটি লাভ করা, যেটা নাকি এর আগেই স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা বলে ব্যাখ্যা করা হয়েছে। শুধু তাই না, তিনি আমাদের দেখিয়েছেন যে যা কিছু করা হবে সেই ভাবরাশি শুধু উচ্চারণ করলে হবে না, সেই নিয়ে ভাষণ দিলে হবে না, বই লিখলেও হবে না, সেটাকে জীবনে পরিণত করতে হবে। এমনকি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনিও বলেছেন সে শ্রীরামকৃষ্ণের জীবনে একটা বড় মহত্ব এই যে তিনি যা নিজে পালন করেছেন তাই উপদেশ করেছেন। সুতরাং এই বিষয়টির দিকে আমাদের সবার নজর দিতে হবে। বড় কথা, তিনি যে গৃহস্থদের প্রেরণা জুগিয়েছেন, তিনি সন্ন্যাসীর আদর্শকে যুগোপযোগী করে সুপ্রতিষ্ঠিত করেছেন। যা কিছু করেছেন কিন্তু নিজের জীবনে বাস্তবিত করে তিনি স্বয়ং এই পরীক্ষা করে তিনি সবার সামনে উপস্থাপিত করেছেন। শুধু কি তাই, তিনি ভবিষ্যৎ মানুষ ও সমাজের জন্য উচ্চ এক আদর্শের ইঙ্গিত করেছেন। তিনি ছিলেন সমন্বয়ী পুরুষ। বহু বিষয়ে তিনি সমন্বয় করেছেন। প্রথম এবং প্রধান যে চারটি যে মানুষের চরিত্রে যে চারটি দিক আছে, এবং সেটা তার উপর নির্ভর করে যে চারটি যোগ, তার সমন্বয় তিনি করেছিলেন। এবং স্বামীজি ইঙ্গিত করেছিলেন ভবিষ্যতে এক নূতন আদর্শ সমাজ হবে, যার প্রতিটি মানুষের চরিত্র গঠন করবে এবং এই চার যুগের সমন্বয়ে থাকবে তার মূল মন্ত্র। এভাবে দেখি শ্রীরামকৃষ্ণের যেদিকেই আমরা তাকাই না কেন, তার মহিমা অপার এবং তার স্থায়ী বৈঠকখানা
এই বেলুড় মঠ। সুতরাং এই বেলুড় মঠ মহাপুণ্যভূমি, আমি তো মনে করি চৈতন্যভূমি। এখানে আমরা যে সমবেত হই, এখানে যারা আমরা বাস করি, আমরা সবাই ধন্য। সেটা বুঝবার চেষ্টা করতে হবে, অনুভব করার চেষ্টা করতে হবে। তার জন্য প্রয়োজন ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করতে হবে। এই মহাপুণ্য দিনে, পুণ্য স্থানে দাঁড়িয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মাতা ঠাকুরানী এবং স্বামীজি মহারাজের কাছে বিনীত প্রার্থনা, তারা আমাদেরকে সেই শক্তি দিন, সেই প্রেরণা দিন, যেন এই বেলুড় মঠের যে মাহাত্ম্য সেটি অনুভব করে আমাদের নিজেদের জীবনকে ধন্য করতে পারি। নমস্কার।